এক দুই তিন শুরু করো গান, মনে দিন দিন ওঠে কলতান। এক দুই তিন শুরু করো গান, মনে দিন দিন ওঠে কলতান। শিল্পী অঞ্জন কুণ্ডু ও মনীষা কুণ্ডু, কথা ও সুর অঞ্জন কুণ্ডু। নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকের পর্বে আমরা দুজন বিশিষ্ট গুণী সঙ্গীত শিল্পীকে পেয়েছি। দাদা এবং দিদি, আপনাদের দুজনকেই বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আমি দর্শক বন্ধুদের সাথে পরিচয়টা করিয়ে দিই। আমার একদম বাদিকে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অঞ্জন কুণ্ডু। নমস্কার। এবং ঠিক তার পরেই আছেন ওনার স্ত্রী ডক্টর মনীষা কুণ্ডু। নমস্কার। আপনাদের সঙ্গে যখন বসাই হলো একসাথে, তো গান তো শুনবই, কিন্তু তার আগে আপনাদের থেকে অনেক অনেক কিছু জানার আছে আমার, এবং সেগুলো যাতে ভুলে না যাই আমি আবার কিছু লিখেও নিয়ে এসেছি। তো এক এক করে একটু জানি, মানে আমার মনের যে জিজ্ঞাসা আছে, যদি অনুমতি দেন আর কি। বেশ, প্রথমেই যেটা জানার, আমি দাদার থেকে জানতে চাইছি যে আপনার এই সঙ্গীত জীবনের প্রেরণা কে ছিলেন বা কারা ছিলেন যদি বলেন। আমার বাবা শ্রদ্ধেয় অনিল কুমার কুণ্ডু এবং মা উমা রানী কুণ্ডু। আচ্ছা, আমি যতদূর জানি যে আপনার বাবা উত্তম কুমারের সাথে অভিনয় করেছেন। হ্যাঁ, উনি উত্তম কুমারের সঙ্গে নাটকে অভিনয় করেছেন। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, তাহলে আপনার পড়াশোনাটা কোথায় আর কি? বসিরহাট টাউন হাই স্কুল, বসিরহাট কলেজ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। আমি জানি যে সঙ্গীত জগতে আপনি তো একদম আলোড়ন সৃষ্টি করেছেন, সেটা যদি কিছু বলেন আমাদেরকে। সেটা শ্রোতাদের ভালোবাসা একদম ও শুভেচ্ছাতেই সম্ভব হয়েছে। সত্যি তাই। আপনি যেহেতু বসিরহাটে থাকতেন বোধহয়, তাই তো? বসিরহাট এবং পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন স্থানেই কিন্তু আপনি গান করেছেন, তো এবং প্রভূত আপনি জনপ্রিয়তা অর্জন করেছেন, তো সেই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, ভারতের বিভিন্ন স্থানে সঙ্গীতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এর পরের প্রশ্নে যাই। আমি শুনেছি, এটা আপনি বলবেন কতটা ঠিক, যে আপনি প্রথম বসিরহাটে বসে আঁকো প্রতিযোগিতার সূচনা করেন। হ্যাঁ, অনুষ্ঠানটির উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রমা চৌধুরী। এর পরের প্রশ্নে যাই। আপনার বাড়িতে মানে প্রভূত বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের আনাগোনা ছিল, সেই সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, শ্রদ্ধেয় মান্না দে, ধনঞ্জয় ভট্টাচার্য, আরে বাবা, দ্বিজেন মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন ও আরও বহু বিখ্যাত শিল্পী এসেছেন ও গানও করেছেন। আপনার এই যে এতদিনকার সঙ্গীতের জার্নি, এটা তো একটা সময় শুরু হয়েছিল গুরুর হাত ধরে, তো আপনার সঙ্গীত সাধনার গুরুদের সম্পর্কে বা ওনাদের সম্পর্কে যদি কিছু বলেন, কারা কারা ছিলেন? আমার সঙ্গীত গুরু উষারঞ্জন মুখোপাধ্যায়, জ্ঞানপ্রকাশ ঘোষ, নচিকেতা ঘোষ এবং দ্বিজেন মুখোপাধ্যায়। মানে এই সব মনীষীদের কাছ থেকে শেখা, এটা অনেক বড় পাওয়া। আচ্ছা, আপনার মনে পড়ছে আর কি, আপনি বলেইছিলেন আমাকে অনেকদিন আগে যে আপনার গুরু দ্বিজেন মুখোপাধ্যায়ের কাছে প্রথম যেদিন গিয়েছিলেন, সেই ঘটনাটা আমি তো জানি, কিন্তু আপনি যদি আরেকবার দর্শকদের অবগতের জন্য একটু বলেন। গুরু দ্বিজেন মুখোপাধ্যায়ের কাছে যাবার প্রথম দিনের ঘটনাটা আমার কাছে খুবই স্মরণীয়। আমার বাবা শ্রদ্ধেয় অনিল কুমার কুণ্ডু
গান শেখার ব্যাপারে ওনার শ্যামপুকুর স্ট্রিটের বাড়িতে যান। উনি নিজেই প্রথম দিন ওনার হারমোনিয়ামটা আমার কাছে এসে তুলে দেন এবং গান শোনাতে বলেন। আমি কিছু বলবো বলে এসেছিলেন, এই রবীন্দ্রসঙ্গীতটি শোনাই, এবং উনি গান শেখাতে রাজি হন। সেই সময় থেকে দীর্ঘদিন উনি বহু জায়গায় আমাকে সঙ্গে নিয়ে যেতেন এবং অনেকবারই বাড়িতে এসেছেন। ওহো, এগুলো পরম পাওয়া। আপনার প্রথম রেকর্ড করা গান কি ছিল মনে আছে যদি বলেন? আমার প্রথম রেকর্ডের গান চলো না দুজনে ও এ সংসারে যে সব কিছু করে। আরে বাবা, এটা বোধহয় আপনারই কথা এবং আপনারই সুরে, তাই তো? হ্যাঁ, আমার কথা আমারই সুর। আহা, আপনি তো টিভিতেও গান করেছেন বহুবার। হ্যাঁ, টিভিতে বহুবার আমি গান করেছি। এবং আপনারই কথা এবং আপনারই দেওয়া সুরে আপনারই গাওয়া বহু গান জনপ্রিয় হয়েছে। হ্যাঁ, এবং আপনার সেই সমস্ত জনপ্রিয় গানগুলো আজকাল ইউটিউবেও কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এটা আমরা দর্শক হিসাবে সত্যি খুব আনন্দিত, মানে ভীষণই। তার জন্য ইউটিউব, ফেসবুক এগুলো অনেক বড় প্ল্যাটফর্ম। তো সেখানে আপনার গান আমি একদিন স্ক্রোল করতে করতেই দেখতে পেলাম এবং তখন মনে হলো সত্যি দরকার আছে, না হলে এই গানগুলো হারিয়ে যাবে। এবং এত সুন্দর সুন্দর আপনার সুর, আপনার কথায় সৃষ্টি গান অমর হয়ে আছে। আমি পরের প্রশ্নে যাই। আপনার কথা ও সুরে বহু গান বহু বিখ্যাত শিল্পীরাই কিন্তু গেয়েছেন, রেকর্ড করেছেন এবং টিভিতেও গিয়েছেন। সেই সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, শ্রদ্ধেয় ধনঞ্জয় ভট্টাচার্য, সতীনাথ মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল, অসীমা মুখোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়, গৌরী কেদার ভট্টাচার্য, দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, শম্ভু মুখোপাধ্যায়, ভবানী প্রসাদ চট্টোপাধ্যায়, নির্মল মুখোপাধ্যায়, ডক্টর মনীষা কুণ্ডু এবং আরো বহু বিশিষ্ট শিল্পী। আরে বাপরে বাপ, মানে এই লিস্টটা তো এত লম্বা, মানে এত জ্ঞানীগুণী মানুষ, এত মানে বিখ্যাত শিল্পীরা আপনার কথা এবং আপনার সুরে গান গেয়েছে। আমি পরের প্রশ্নে যাই। আপনি তো বহু পত্রপত্রিকায় লেখেন, আমি যতদূর শুনেছি। হ্যাঁ। তো সেটা নিয়ে যদি কিছু বলেন। আমি অনেক পত্রপত্রিকায় এখনো লিখে চলেছি। মানে এখনো আপনি লেখেন নিয়মিত? হ্যাঁ। আরে বাপ রে বাপ, অসাধারণ। আপনার লেখা সঙ্গীত জগৎ এই বইটি মানে বিশেষ খ্যাতি পেয়েছে। হ্যাঁ, এটা সম্পর্কে যদি কিছু বলেন। এটা যখন মানে যে বেরিয়েছিল তখন বহুত জনপ্রিয়তা অর্জন করেছে। সত্যি এটাও অনেক বড় পাওয়া যে আপনার লেখা সঙ্গীত জগৎ বইটা সত্যি তাই, মানে যারা পড়েছেন তাদের কাছে অ্যাসেট ওটা একটা। আমি এর পরের প্রশ্নে যাই। আপনি তো অনেক যাত্রাপালাতেও সুর করেছেন। হ্যাঁ, আমি যাত্রাপালাতেও সুর করেছি। মানে যাত্রাপালায় যে ধরনের গান হ্যাঁ। লাগবে সেই গানের কথা এবং সুরটা আমি করেছি। সুরটা আপনি করেছেন। এবারে আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে আপনার মানে এ যাবৎকাল যত গান জনপ্রিয় হয়েছে তার মধ্যে কয়েকটা যদি আপনি উল্লেখ করেন আমাদের ভালো লাগবে। শত শত কোটি প্রণাম জানাই শ্রী রামকৃষ্ণ তোমার পায়ে, আহা, ভারত পথিক বিবেকানন্দ, ভারত মোদের দেশ, আমরা কখনো যুদ্ধ চাই না, বসিরহাটের কাঁচা গোল্লা, আহা, চলো না দুজনে এবং আরো অনেক গান। দারুণ। এবং আমি এর মধ্যে কয়েকটি গান শুনেওছি এবং তার মিউজিক ভিডিও দেখেওছি, অসাধারণ। বিশেষ করে ওই আপনার বসিরহাটের রসগোল্লা, কাঁচা গোল্লা। কাঁচা গোল্লা, ইয়েস,
অসাধারণ গান। আপনি তো নাটকেও অভিনয় করেছেন। বহু নাটকে অভিনয় করেছি। বাহ, খুব সুন্দর। আপনার কথা, সুর এবং সঙ্গীত পরিচালনায় একটি গীতি আলেখ্য হয়েছিল, সেটার নামটা আমার মনে পড়ছে না, যদি একটু বলেন। শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ। আরে বাবা, মানে তিনটে? আমি তো একটা জানতাম। বাহ, দারুণ দারুণ, মানে অসাধারণ। তিনটে মিলিয়ে একটা গীতি আলেখ্য। আচ্ছা, তিনজনকে মিলে একটা গীতি আলেখ্য। গীতি আলেখ্য, বেশ। তাহলে এখানে তো অনেক শিল্পী অংশগ্রহণ করেছিলেন, হ্যাঁ। তাদের নামগুলো যদি এই বলেন। গীতি আলেখ্যে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অসীমা মুখোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়, অধ্যাপিকা ডক্টর মনীষা কুণ্ডু এবং আমি। ওহো, ভাষ্যপাঠে গৌরী ঘোষ। দারুণ দারুণ। মানে আমি বুঝতে পারছি যে সেই গীতি আলেখ্য কি লেভেলের হতে পারে আর কি, আপনার কথায় এবং সুরে। বেশ, পরের প্রশ্নে যাই। এটা অনেক বড় পাওয়া, আপনি স্বর্ণযুগের বহু বিখ্যাত সঙ্গীত শিল্পীর স্নেহ এবং সান্নিধ্য পেয়েছেন, সেটা যদি একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়, ওহো, মান্না দে, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র এবং আরও অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পী। হেমন্ত মুখোপাধ্যায় মুম্বাই থেকে কলকাতায় এলে আমাকে বলতেন ফোন করে চলে আসবে। মান্না দেও কলকাতায় এলে বলতেন দেখা হওয়া চাই। দীর্ঘদিন ওনাদের স্নেহ ও সান্নিধ্য পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য। আপনি তো বহু চিত্র পরিচালকের সঙ্গেও আপনার পরিচয় হয়েছে, আপনি কি কাজও করেছেন তাদের সাথে, যদি একটু বলেন সেই বিষয়ে। হ্যাঁ, পরিচয় হয়েছিল বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়, মানুষ সেন, হরনাথ চক্রবর্তী প্রমুখ। আর যেটা আমার জানা যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রমা চৌধুরীর স্নেহধন্য ছিলেন আপনি, সে বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা স্মরণীয় ঘটনার কথা বলি। একদিন ওনার সঙ্গে দেখা করতে ওনার বাড়িতে গিয়েছিলাম। সিকিউরিটি জানতে চায় আমার অ্যাপয়েন্টমেন্ট করা আছে কিনা। আমি না বলতে উনি বলেন তাহলে দেখা হবে কি করে। আমি বললাম আমার নামটা ওনাকে বলুন। উনি আমার নাম জানতে পেরে নিজেই দোতলা থেকে নেমে এসে আমাকে ওনার ঘরে নিয়ে গেলেন ওহো, এবং আপ্যায়ন করলেন। দারুণ। এটা আজও আমার কাছে স্মরণীয় হয়ে আছে। সত্যি দাদা, সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের সঙ্গে আপনার একটা মজার ঘটনা আছে, আপনি আমাকে বলেছিলেন, কিন্তু এখন দর্শক বন্ধুদের একটু যদি বলেন। সঙ্গীত শিল্পী শ্যামল মিত্র সঙ্গে একদিন আমার ছবি তোলার সময় উনি হঠাৎ স্টপ 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 3 বার বললেন। আমি একটু অবাক হলাম। উনি আমার কাছে এসে আমার জামার বোতাম লাগিয়ে দিয়ে ক্যামেরাম্যানকে বললেন এবার ছবি তোলো। ঘটনাটি আজও ভুলতে পারিনি। দাদা, এবারে একদম ব্যক্তিগত একটা প্রশ্ন করি, আপনি কি সময় পেলে বেড়াতে টেড়াতে যান? হ্যাঁ, দীঘা, পুরী, রাজগীর এবং আরও অনেক জায়গায় গিয়েছি, তবে দীঘা পুরীতেই বেশি যাওয়া হয়েছে। সেই তো সেখানে বেড়াতে গিয়ে সেরকম কিছু ঘটনা যদি আমাদের বলেন উল্লেখযোগ্য। বেড়াতে গেলে আমাদের দেখে চিনতে পেরে অনেকে এগিয়ে আসেন এবং ছবি তোলেন, এটা আমাদের খুবই ভালো লাগে। একদম, এটা আমাদের শিল্পীদের ক্ষেত্রে অনেক বড় পাওয়া।
এবারে আমি দিদির কাছে যাব। আপনার সঙ্গীত জীবনের অনুপ্রেরণা কারা কারা ছিলেন বা কিভাবে আসা, যদি একটু বলেন। আমার বাবা শ্রদ্ধেয় সত্যেন্দ্র কুমার নাথ, মা মায়ালতা নাথ ও ঠাকুরমা নয়নতারা দেবী। এদের উৎসাহ ও অনুপ্রেরণায় খুব ছোট থেকেই আমার গান শেখা শুরু। আমার সঙ্গীত গুরুদের কাছ থেকেও সব সময় উৎসাহ পেয়েছি। পরে আমার স্বামী বিশিষ্ট সঙ্গীত শিল্পী অঞ্জন কুণ্ডুর ঐকান্তিক আগ্রহ ও চেষ্টায় আমি এখনো সঙ্গীত সাধনায় মগ্ন আছি। দিদি, সঙ্গীত গুরুদের কথাই যখন উঠলো, তারা কারা কারা ছিলেন যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলেন। আমার সঙ্গীত গুরুরা হলেন শ্রদ্ধেয় দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ রইস খান, শ্যামল ভট্টাচার্য, অজয় দাস, এছাড়াও আরো অনেকে। তাহলে দিদি, আপনার পড়াশোনাটা কোথায়? আমি পড়াশোনা করেছি বসিরহাট হরিমোহন দালাল গার্লস হাই স্কুলে, কলকাতায় ভিক্টোরিয়া কলেজে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। বেশ। আচ্ছা, আমি যতদূর জানি যে বসিরহাট সহ পশ্চিমবঙ্গ, এবং শুধু পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গের বাহিরেও ভারতের বিভিন্ন জায়গায় আপনি গান করেছেন এবং খুবই জনপ্রিয়তা পেয়েছেন। সেটা সম্পর্কে যদি কিছু বলেন। অনেক জায়গাতেই গান করার সুযোগ পেয়েছি এবং দর্শকদের প্রচন্ডভাবে প্রশংসা পেয়েছি। এটা একটা সৌভাগ্য। সত্যি তাই। আচ্ছা, আপনি তো আমাদের দাদা মানে অঞ্জন কুণ্ডুর লেখা এবং সুরে আপনি গান রেকর্ড করেছেন। আপনার প্রথম গানের কথা মনে পড়ে? কি ছিল সে গান? আমার প্রথম রেকর্ডের গান দুটি। একটি আধুনিক, ও মন তুই কি জানিস না, অন্যটি লোকগীতি, আমি সাজলাম সাজলাম তবু মন তো পাইলাম না। এই দুটো গানই তো আমাদের দাদার কথায় এবং ওনারই কথা এবং সুরে। আচ্ছা আচ্ছা, বেশ। আপনি তো টিভিতেও বহু গান করেছেন। হ্যাঁ, টিভিতেও বহু গান করার সুযোগ পেয়েছি। এটাও অনেক পরম পাওয়া। তো আপনিও কি দাদার মতো গান লেখেন, সুর করেন? হ্যাঁ, আমিও গান লিখে সুর করি। ওহো, দারুণ ব্যাপার। একদম যোগ্য স্বামীর যোগ্য সহধর্মিণী একদম। আপনার কথা এবং সুরে আমি যতদূর শুনেছি বহু বিশিষ্ট শিল্পীরাও গান করেছেন, যদি তাদের সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শম্ভু মুখোপাধ্যায় আমার সুরে গেয়েছেন একটি আধুনিক গান, রেকর্ড করেছেন। আচ্ছা। থাকো চাঁদ আর একটি বার। আরে বাবা, এটা আপনারই কথায়, আপনারই সুরে? কথাটা আমার না, সুরটা আমার। সুরটা আপনার। এবং গানটা যেবার বেরিয়েছিল সেবার এই গানটা প্রথম হয়েছিল আর কি। আরে বাবা, এটা একটা খুবই স্মরণীয়। একদম একদম। আর তারপর আমার স্বামী অঞ্জন কুণ্ডু আমার কথা ও সুরে একটি শ্যামাসঙ্গীত গেয়েছেন, সেজেছিস মা অপরূপা। মানে আপনি যেরকম দাদার কথায় এবং সুরে গান করেছেন, ঠিক তেমনি আপনারও লেখা গানে এবং সুর করায় দাদাও গেয়েছেন। এছাড়াও আরো অনেকে গিয়েছেন। আপনিও তো দাদারই মতো বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন। এখনো কি করেন? হ্যাঁ, এখনো লিখি। আপনি তো বহু নাটকে অভিনয় করেছেন। হ্যাঁ, অনেক নাটকে অভিনয় করেছি, স্কুলে, কলেজে, এছাড়াও অন্যান্য জায়গায়। আর কলেজে আমার লেখার নাটক মঞ্চস্থ হয়েছিল, সেখানে আমি পরিচালনা করি, অভিনয় করি। আরে বাবা, অসাধারণ। দিদি, কলেজের কথাই যখন উঠলো, তখন আপনি মানে অধ্যাপিকা তো করেন, তাহলে কোন কলেজে করেন? হাওড়া পুরাস কানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়। আপনি তো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তো অধ্যাপনা করেছেন। হ্যাঁ, রবীন্দ্রভারতীতেও আমি অধ্যাপনা করেছি। আচ্ছা আচ্ছা, বেশ। এবারে যেটা জানার, শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে যে গীতি আলেখ্য হয়েছিল, তাতে তো আপনি নিশ্চয়ই গান করেছিলেন। হ্যাঁ, স্বামী
অঞ্জন কুণ্ডুর সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছি শত শত কোটি প্রণাম জানাই শ্রী রামকৃষ্ণ তোমার পায় ও ভারত পথিক বিবেকানন্দ, এই দুটি গান। আহা, দারুণ। দিদি, আপনার তো অনেক গানই আছে জনপ্রিয়, এবং সেই সময় প্রচুর গান ভীষণই জনপ্রিয়, এখনো তাই, এবং সেগুলো তো বোধহয় ইউটিউবে দেখাও যায়। হ্যাঁ, এখন সেগুলো ইউটিউবেও দেখা যাচ্ছে। এবং সেটা আমার মনে হয় এখনকার দিনের ছেলে মেয়েদের জন্য জনপ্রিয় গান, পুরোনো দিনের জনপ্রিয় গান তারা তাদের দেখার একটা সুযোগ আর কি। একদম একদম একদম। এবারে একদম ব্যক্তিগত একটা প্রশ্ন করি দিদি, আপনার সময় পেলে আপনি বেড়াতে যান? আমি বেড়াতে খুব ভালোবাসি। আমি দীঘা, পুরী, রাজগীর, দার্জিলিং, বেনারস, কাশ্মীর এসব ছাড়াও আরো বহু জায়গায় ঘুরেছি। এবং সেই সময়ের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা কি মনে পড়ে? বেড়াতে গেলে বেশিরভাগ অভিজ্ঞতাই তো ভালোই হয়। একদম। তবে বিয়ের পর স্বামীর সঙ্গে দীঘা, পুরী বা আরো অন্যান্য যেখানেই গেছি, অনেকেই আমাদের চিনতে পেরে কাছে আসেন, আমাদের সাথে কথা বলেন এবং ছবি তোলেন। এটা আমার কাছে খুব ভালো লাগে। এবং এটাই একজন শিল্পীর কাছে সব থেকে বড় পুরস্কার। আপনি তো বহু বিশিষ্ট ব্যক্তিত্বের স্নেহ এবং সান্নিধ্য পেয়েছেন, সেই সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী বিবেকানন্দ ভৌমিক, সাহিত্যিক আশাপূর্ণা দেবী ও আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্বের স্নেহ ও সান্নিধ্য পেয়েছি, যা আমার জীবনে পরম প্রাপ্তি বলেই আমি মনে করি। সত্যি তাই। মানে এনাদের সাক্ষাৎ পাওয়া বা সান্নিধ্য পাওয়া স্বয়ং ঈশ্বরের মতনই আর কি, অসাধারণ। সত্যি আপনাদের কি বলবো, মানে এত কষ্ট করে আজকে যে স্টুডিওতে এলেন, সময় দিলেন এবং এত মূল্যবান বক্তব্য, যেগুলো আমারও সবটা জানা ছিল না। আজকের এই সাক্ষাৎকার আমাদের এবং আমাদের দর্শকদের সকলের মণিকোঠায় একটা অন্য রকম ভাবে চিরস্মরণীয় হয়ে থাকবে। এবং আপনাদের প্রতি আমার ঈশ্বরের কাছে কামনা যে আপনারা এইভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন, এগিয়ে যান এবং আরো অনেক 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 ভালো ভালো গান দর্শক শ্রোতা বন্ধুদের উপহার দিন। আজকের মতো এবারে বিদায় নেওয়ার পালা। আমি জানি দর্শক বন্ধু আজকে অঞ্জন কুণ্ডুকে পেয়ে এবং ডক্টর মনীষা কুণ্ডুকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম অন্য রকম একটা মাত্রা পেল, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নজরুল গীতি, শিল্পী ডক্টর মনীষা কুণ্ডু। Bye.